হ্যাঁ স্টুডেন্ট, তো আজ কোষে দেখি 1.2 এর দুয়ের থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের তিনটি বাহুর, তো এই একটা বাহু বলে দিয়েছে 4y + 2, তো তিনটে বাহু কত হবে? 3 × 4y + 2। অতএব ত্রিভুজের পরিসীমা সমান 3 × 4y + 2 সেমি। এটা হয়ে গেল আমাদের উত্তর। 3 রং করে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেওয়া আছে, কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y সেমি, আর আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 8x - 3y সেমি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 8x + 3y × 8x - 3y বর্গ সেমি। এর একটা সূত্র পড়ে যাচ্ছে, দেখো 8x + 3y × 8x - 3y a + b × a - b সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 8 × 8 = 64 x² - 9y² বর্গ সেমি। চারটা কি বলেছে দেখো, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? m এর মাধ্যমে লিখি, m এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তো আগে কি বলেছে? ক্ষেত্রফল কত হবে। তো ক্ষেত্রফলের অঙ্কটা আগে করি। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু গুণিত বাহু। তো লিখতে হবে একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু 3m - 4 তার হোল স্কোয়ার বর্গমিটার। দেখো a - b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। a - b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। তো এই ফর্মুলাতে নিয়ে আসলে 3m তার হোল স্কোয়ার -2, তো 3m 4 + 4 তার হোল স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে, তো পরেরটা বলেছে m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি? 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তো শর্ত অনুসারে 4 × 3m - 4 = 8।
এদের গুণ অবস্থায় আছে 4টা, এধারে আসলে ভাগ হয়ে যাবে। 3m - 4 সমান 8/4, 4 2 8 বা 3m সমান 2 + 4, -4 ছিল এদিকে, এদিকে আসলে +4 হয়ে যাবে, বা m সমান কত হবে তাহলে 2 আর 4 6, এদিকে 3টা কোন অবস্থায় আছে, এদিকে ভাগ হয়ে যাবে, 3 2 6, অতএব m সমান 2। অতএব m এর মান 2 হবে। এটা হচ্ছে আনসার। অঙ্কগুলো বলেছে দেখো, 5-এরগুলো এক একটা দেখো করা আছে, এটা করা আছে, তবে এর থেকে শুরু করছি। তো প্রথমে যোগ করি, যোগ করতে বলেছে 1 2 আর 3 নাম্বার যোগ করতে বলেছে। তো 1 নম্বরে আছে 6 স্কোয়ার প্লাস 2 প্লাস -3 স্কোয়ার প্লাস 3a প্লাস -2a প্লাস 3, 6 স্কোয়ার প্লাস 2 প্লাস প্লাসে মাইনাসে হয়ে যাবে, এটা -3 স্কোয়ার প্লাস 3a -2a প্লাস 3। দেখো কোথাও যোগ বিয়োগ যাবে নাকি, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, 3 আর 6তে বিয়োগটা হবে, 3 স্কোয়ার, এখানে 3 আছে, এখানে -2 আছে, তো প্লাস a হয়ে গেল, এখানে 2 আছে আর এখানে 3 হয়ে আছে, তাহলে +5। এটা হয়ে গেল উত্তর। বিয়োগটা বলেছে 2 - 1, 2 আছে -3 স্কোয়ার প্লাস 3 -1 আছে 6 স্কোয়ার প্লাস 2। যেহেতু এখানে মাইনাস আছে তো সাইনগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে, -6 স্কোয়ার হবে প্লাস -2, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, দুটোই যদি একই চিহ্ন থাকে তাহলে সর্বদা যোগ হয়। তো -9 স্কোয়ার, এ দেখো এটা আলাদা আলাদা চিহ্ন আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আচ্ছা এটা এরকমই হবে, +3a -2। এটা হয়ে গেল উত্তর। তারপরেরটা আছে 3 - 1, তো 3 আছে -2a প্লাস 3, 1 আছে 6 স্কোয়ার প্লাস 2, -2a প্লাস 3 -6 স্কোয়ার প্লাস আছে -2, তো এটা -6 স্কোয়ার 2a, যেহেতু বিপরীত চিহ্ন আছে সেহেতু বিয়োগ হবে, তো বিয়োগ হলে পরে কার চিহ্নটা বসবে, যেটা বড় আছে তার চিহ্নটা বসবে। 1 হয়ে গেল। পরেরটা দেখো, যোগ করতে বলেছে ফার্স্টে, এরকম আছে। তো দেখো m স্কোয়ারগুলো আগে, এখানে 9m স্কোয়ার আছে, এখানে শুধু m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার আছে, তো এটাতে যোগ হবে যেহেতু একই চিহ্ন আছে, 9 এর 10 এর 11,
11 m স্কোয়ার হয়ে গেল। mn কোথায় কোথায় আছে, এখানে mn আছে আর এখানে mn আছে, দুটোই কিন্তু একই চিহ্ন আছে, সুতরাং যোগ হবে, চিহ্নটা তাদের চিহ্নই বসে যাবে, মাইনাস এন স্কোয়ার। দেখো একটা এন স্কোয়ার, দুটো এন স্কোয়ার, আর এখানেও দুটো এন স্কোয়ার আছে, তো এখানে মাইনাস আছে আর দুটোতে প্লাস আছে, তো যোগ বিয়োগ করলে হয়ে যায় এটা 0। এটা উত্তর। তারপর এটা দেখো বিয়োগ করি, নাইন এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার, সেটা বিয়োগ চিহ্ন ছিল, মাইনাস তাই এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং বিপরীত চিহ্ন মানে বিয়োগ হবে, তো এটা হয়ে গেল। আর চিহ্নটা কার হবে, যে বড় তার চিহ্ন হবে, তো 8m স্কোয়ার 2mn পরেরটা বলেছে 2 নম্বর মাইনাস 3 নম্বর, m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, তো m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে যে n স্কোয়ার আছে এখানে 2n স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল 3n স্কোয়ার প্লাস 3mn। পরের দিনকে পরের অঙ্কগুলো করাবো, আজকে এটুকুই।